আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোগ মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশ কিছু দোয়া পড়তেন এবং সাহাবীদের পড়তে বলতেন। বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত এমন 4টি নির্ভরযোগ্য সহিহ হাদিসের দোয়া আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দোয়াটি যারা অসুস্থ আছেন তারা ইনশাআল্লাহ এই দোয়াটি আমল করবেন। শারীরিক অসুস্থতা ও ব্যথানাশক দোয়া। শরীরের কোনো স্থানে ব্যথা বা অসুস্থতা বোধ হলে সেই স্থানে ডান হাত রেখে 3বার বিসমিল্লাহ বলবে, তারপর নিচের দোয়াটি 7বার পড়বে। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া আহাযিরু। আমি আবার বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া আহাযিরু। দুটি অর্থ হচ্ছে, আল্লাহর মর্যাদা ও তার কুদরতের আশ্রয় চাচ্ছি সে অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি। সহিহ মুসলিম, হাদিস নং 2202। অসুস্থ রোগীকে দেখতে গিয়ে পড়ার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যেতেন তখন তার গায়ে ডান হাত বোলাতেন এবং এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আজহিবিল বাস ইশফিহি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমি আবার বলছি, আল্লাহুম্মা রাব্বান নাস আজহিবিল বাস আশফিহি ওয়া আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, মানুষের প্রতিপালক, আপনি কষ্ট দূর করে দিন, একে আরোগ্য দান করুন। আপনি আরোগ্য দানকারী, আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নয়। এমন আরোগ্য দিন যা কোনো রোগকে অবশিষ্ট রাখে না। সহিহ বুখারী, হাদিস নং 5742। যে কোনো রোগ ও পেরেশানি থেকে মুক্তির দোয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন তখন তিনি আল্লাহর কাছে এই বলে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে এই দোয়ার কথা উল্লেখ করেছেন এবং হাদিসেও এর ফজিলত বর্ণিত রয়েছে। দোয়াটি হচ্ছে, ইন্নী মাসানিয়াতাদ দুররা ওয়া আনতা আরহামার রাহিমিন, ইন্নী মাসানিয়াতাদ দুররা ওয়া আনতা আরহামার রাহিমিন। আমি তো কষ্টে পতিত হয়েছি আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। 7বার পড়া বিশেষ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি এমন কোনো অসুস্থ রোগীকে দেখতে যায় যার মৃত্যুর সময় ঘনিয়ে আসেনি এবং তার সামনে এই দোয়াটি 7বার পড়ে, তবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সুস্থতা দান করবেন। দোয়াটি হচ্ছে, আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীমি আন ইয়াশফিকা। আমি আবার বলছি, আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীমি আন ইয়াশফিয়াকা। আমি মহান আল্লাহর কাছে, যিনি মহিমান্বিত আরশের মালিক, তোমার আরোগ্য প্রার্থনা করছি। সুনানে আবু দাউদ, হাদিস নং 3106। রোগ ব্যাধি ও মহামারী থেকে বাঁচার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট, অন্ধত্ব, মানসিক ভারসাম্যহীনতা ও সব ধরনের কঠিন ও সংক্রামক ব্যাধি থেকে বাঁচতে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমি দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি শ্বেতরোগ, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সব ধরনের কঠিন ও মারাত্মক ব্যাধি থেকে। সুনানে আবু দাউদ, হাদিস নং 1554। সম্মানিত ভিউয়ার্স, দোয়া করার পাশাপাশি অসুস্থতার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ঔষধ গ্রহণ করা সুন্নাহ সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের রোগ ব্যাধি থেকে সুস্থ ও নিরাপদ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।